আরপিএস ডেইলি ব্লগ থেকে আমি আজ একটু দই বড়া রেসিপিটা তৈরি করেছি, সেটাই আমি কীভাবে করেছি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আমি কীভাবে করেছি। যদি খুব ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করবেন, লাইক করবেন। আমি বিউলির ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে। আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি। এটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির বাটিতে তুলে দিচ্ছি জলটা ছেঁকে ছেঁকে। সব বিউলির ডালটা এখানে নিয়ে নিয়েছি বাটিতে, এবারে মিক্সি করে নেব। এখানে আমার 200 গ্রামের মতো ডাল আছে। এটা মিক্সি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পুরো এটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। আমি বিউলির ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একটু মৌরি, এমনি যে খাবার নুন আছে একটু নুন, আর বিট নুন, এগুলো দিয়ে বন্ধুরা আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। যত ফাটানো হবে ততই ভালো বড়াটা হবে, কিন্তু ফাটানোটা আমি দেখাতে পাচ্ছি না এক হাতে করছি বলে। দেখুন বন্ধুরা, এই যে এরকম করে সমানে একদিকে এরকম করে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে। যত ফাটাবেন বড়াটা তত ফ্লাফি হবে আর ফুলবেও ভালো। দেখুন আরও ফাটাতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার ফাটাতে পারতে কত সুন্দর সাদা গ্লেজ দিচ্ছে আর ফুলেও গেছে। এবার আমি এদিকে এটা ভেজে নেব। কড়ায় তেল বেশি দিয়েছি, তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলো ছোটো ছোটো বলের আকারে বড় আকারে দিয়ে দেবো। আমি একটু তেলগুলো এর উপরে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদমই কমানো আছে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি এবার আস্তে করে উল্টে দেবো। দেখুন কত ফুলেছে। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ক্যামেরা এরকম লাগছে সাদা সাদা, একটু লাল লাল করেই ভাজা হয়েছে, বেশি লাল না, অল্প অল্প লাল লাল করেই ভাজা হয়ে গেছে। আমি এবার বড়াগুলো তুলে নেব। এইভাবে একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াতে একটুখানি তেল দিয়েছি, ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু সাদা জিরে দেবো,
আর একটু কারি পাতা দেবো। এতে সামান্য একটু জল দিয়ে দেবো। আর এদিকে বন্ধুরা একটা বাটিতে আমি জল বসিয়েছি। গরম জল বসিয়েছি, এর মধ্যে একটু নুন আর একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে জলটা সামান্য একটু গরম করে নেব। আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা একটু ডুবিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর যে মশলাটা ভেজেছিলাম ওটাও দিয়ে দেবো। ওইদিকে বড়াগুলো আধ ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। আমি এদিকে একটা ধনেপাতার চাটনি করব, সেটাই শেয়ার করছি। ধনেপাতা মিক্সি দিয়ে দিচ্ছি, লঙ্কা, রসুন আর কিছু আদা কুচি, সামান্য পরিমাণে নুন দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ধনেপাতার চাটনি রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এতে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। রসটা দিয়ে ভালো করে চামচ দিয়ে এবার ফাটিয়ে নিচ্ছি। তাহলেই আমার দই বড়ার ধনেপাতার চাটনিটা রেডি হয়ে যাবে। আর এরকমই গাঢ়ত্বটা রাখবো। এবার আমার দইটা রেডি করব। দই বড়ার দইটা আমি এতে খানিকটা বরফ দিয়ে দিলাম, একটু সাদা নুন আর একটু বিট নুন দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা ভালো করে ফাটিয়ে নেব। আর আমি চিনিটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। চিনিটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দেখুন আমার এই দই বড়ার বড়াটা কিরকম নরম হয়ে গেছে। হাত দিয়ে আমি এবার চিপে চিপে জলটা বার করে দেবো। আলতো আলতোভাবে চিপতে হবে, বেশি চিপলে হবে না। দিয়ে আমি এই দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই আমি বড়াগুলো এরকম জল চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দেখুন আমার সব বড়াগুলোই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য একটু ফ্রিজ করে দেবো, তারপরে আবার রেডি করব যখন খাওয়া হবে। আমি দই বড়াটা ফ্রিজ করে রেখেছিলাম, এবার বার করেছি সার্ভ করার জন্য। ধনেপাতার চাটনিটা আমি একটু দিয়ে দেবো উপর উপর। তেঁতুলের চাটনিটাও দিয়ে দেবো। আরও টেস্টি বানানোর জন্য একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার দই বড়া রেসিপিটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। যদি কোনো
নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দই বড়া রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।